দেশের বস্ত্র ও পাট খাতে আগ্রহী তুর্কি টেক্সটাইল প্রতিষ্ঠান সানকো মিরসরাই শিল্পাঞ্চলে $300 মিলিয়ন বিনিয়োগের পরিকল্পনা। জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী। বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতার আহ্বান। রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনে প্রস্তুত কমিশন। সংসদে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক। রাজধানীতে টিসিবির লাইনে ধসে পড়ল মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের দেয়াল, 2 জনের মৃত্যু। সিনিয়র পুলিশ কর্মকর্তার নির্দেশেই দিল্লিতে আন্দোলনকারীদের ওপর পেলেট নিক্ষেপ। আটক শিক্ষার্থীদের মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিভিএস রাত 8টার সংবাদে। সঙ্গে আছি তামান্না খন্দকার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশের বস্ত্র ও পাট খাতে বড় বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে তুরস্কের শীর্ষস্থানীয় টেক্সটাইল প্রতিষ্ঠান সানকো। মিরসরাই শিল্পাঞ্চলে প্রায় $300 মিলিয়ন বিনিয়োগ করে একটি সমন্বিত টেক্সটাইল উৎপাদন সুবিধা গড়ে তুলতে চায় প্রতিষ্ঠানটি। 28 জুলাই সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে সানকোর প্রতিনিধি দলের বৈঠকে এ বিনিয়োগ পরিকল্পনার কথা জানানো হয়। প্রস্তাবিত প্রকল্পের আওতায় কাপড় উৎপাদন, ফেব্রিক প্রক্রিয়াজাতকরণ এবং উচ্চ মূল্যের টেক্সটাইল পণ্য তৈরি করা হবে। এর মাধ্যমে বাংলাদেশের তৈরি পোশাক ও টেক্সটাইল খাতে মানসম্পন্ন পণ্য উৎপাদনের সক্ষমতা আরও বাড়বে বলে জানায় তুরস্কের প্রতিনিধি দল। মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 28 জুলাই দুপুর 2টার দিকে এ বিষয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে টেলিফোনে কথা বলেন তিনি। সচিবালয়ে নিজের দপ্তরে এক ব্রিফিংয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা। এ সময় মানব সম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি সহ বিভিন্ন খাতে জাপানের আরও সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত কমিশন। তবে কবে এই নির্বাচন হবে সেই দিনক্ষণ এখনো ঠিক হয়নি। এছাড়া এ নির্বাচন আয়োজনের জন্য ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে বলেও জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। 28 জুলাই জাতীয় সংসদে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সিইসি। বেলা 11টায় সিইসি সহ 4 কমিশনার, ইসি সচিব ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেন। সংসদেই রাষ্ট্রপতি নির্বাচন হবে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বিস্তারিত আলোচনা হয়েছে স্পিকারের সঙ্গে। রাজধানীর মিরপুরে একটি কলেজের দেয়াল ধসে 2 জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও 6 জন। তারা টিসিবির পণ্য কেনার লাইনে দাঁড়ানো ছিলেন। 28 জুলাই দুপুর 1:27 দিকে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজ সংলগ্ন লাভ রোডের দিকের 8 ফুট উঁচু একটি দেয়াল ধসে পড়লে হতাহতের এই ঘটনা ঘটে। মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। জানান, দুপুরে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের একটি দেয়ালের পাশে টিসিবির পণ্য দেওয়া হচ্ছিল। লাইনে দাঁড়িয়ে থাকা নারীদের উপর কলেজের দেয়াল ধসে পড়ে কয়েকজন আহত হন। তাদের হাসপাতালে নেওয়া হলে পঙ্গু হাসপাতালে 1 জন এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আরও 1 জন মারা যান। ভারতের প্রশ্ন ফাঁস ইস্যুতে গত 20 জুলাই অনুষ্ঠিত সংসদ চলো কর্মসূচিতে বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে দিল্লি পুলিশের এক উপকমিশনারের নির্দেশে র্যাপিড অ্যাকশন ফোর্স প্রাণঘাতী নয় এমন বিভিন্ন ধরনের গোলাবারুদ ব্যবহার করে। এর মধ্যে 2 রাউন্ড প্লাস্টিক পেলেটও ছিল বলে পুলিশের একটি সরকারি নথিতে উল্লেখ রয়েছে। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির ডাকা ওই মিছিলে অংশ নেওয়া 2 থেকে 3 জন বিক্ষোভকারী পেলেট আঘাতে গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। এদিকে ভারতে প্রশ্ন ফাঁস বিরোধী দেশব্যাপী আন্দোলনে গ্রেপ্তার বা আটক হওয়া 18 বছরের কম বয়সী এবং যাদের বিরুদ্ধে কোনো অপরাধমূলক রেকর্ড নেই এমন সব শিক্ষার্থীকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। দর্শক, এই ছিল টিভিএস রাত 8টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।